ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত রিভিউ ফলাফল প্রকাশিত হয় শুক্রবার। রিভিউর ফলাফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়েছে। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের বছর বাঁচাও পরীক্ষা আগামী 30 জুন শুরু হবে। রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার 9 এবং 10 জুন আবেদনপত্র নিজ স্কুলে জমা দিতে হবে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই আবেদন পর্ষদে জমা দেবে 11 থেকে 13 জুনের মধ্যে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সকল পরীক্ষার্থী ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও ওই সময় আবেদন করতে পারবে। এ বিষয়ে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সচিব কি জানাচ্ছেন শুনুন। টোটালটা মোট অ্যাপ্লাই করেছিল 1692, ফেল থেকে পাস একজনও করেনি। আর বছর বছরের মতো মানে দু বিষয়ে বা এক বিষয়ে যারা ফেল করেছিল এমন 18 জন পাস করে গেছে। আর যারা বেশি বিষয়ে ফেল করেছিল শেষ অবধি একটা বা দুটো বিষয়ে ফেল করেছে, মানে বছর বাঁচাবে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে, এমন হচ্ছে 67 মাধ্যমিকে। আর টোটাল নম্বর যত পেয়েছিল এদের মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। হয়তো কেউ 67 পেয়েছিল 68 হয়ে গেছে, বা 60 পেয়েছিল 55 হয়ে গেছে, নম্বরটা পাল্টে গেছে। এমন সংখ্যা আছে 595। and this is all about মাধ্যমিক এক্সামিনেশন। এখন আমরা যদি দ্বাদশে +2 স্টেজ এখানে এলে দেখব, দ্বাদশ পরীক্ষার জন্য মোট রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1412 জন, 1412। তার মধ্যে যারা ফেল করেছিল এদের মধ্যে কেউ পাস করেনি। আর যারা দু বিষয়ে বা এক বিষয়ে ফেল করেছিল, মানে বছর বাঁচাওয়ের যোগ্যতা অর্জন করেছিল, এদের মধ্যে এমন 7 জন পাস করে গেছে, 7 স্টুডেন্টস। আর যারা 3 বা বেশি বিষয়ে ফেল করেছিল এদের মধ্যে একটা বা দুটো বিষয়ে ফেল করা স্টেজে এসে আটকে গেছে, মানে বছর বাঁচাওয়ের যোগ্যতা অর্জন করেছে এমন আছে 7 জন, অনলি 7। আর যারা ফেল করেছিল এদের মধ্যে আর কেউ আর নম্বর কিছু একটু বেড়ে যে বছর বাঁচাওয়ের মতো যোগ্যতা অর্জনও কেউ আসতে পারেন। তারা আগামী 9 জুন থেকে 10 জুন নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দেবে। 9 জুন থেকে 10 জুন। আর স্কুল কর্তৃপক্ষ সে সমস্ত পূরণ করা ফর্ম 11 জুন থেকে 13 জুনের মধ্যে পর্ষদ অফিসে এসে জমা দিতে হবে। বছর বাঁচাওর ক্ষেত্রে এই বছর বাঁচাও পরীক্ষার সাথে আমরা মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় যারা ম্যাথ বেসিক নিয়ে পাস করেছে, ম্যাথ বেসিক নিয়ে পাস করলে ওরা ক্লাস 11-এ ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারে না। তো যারা ম্যাথ বেসিক নিয়ে পাস করেছে এবং ভালো রেজাল্ট করেছে এবং 11 থেকে ওরা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চায়, ওদেরকে ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হবে। তো ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা সেই বছর বাঁচাওর সাথে মানে রাখবো অন্যান্য বছরের মতো। তাহলে যে সমস্ত স্টুডেন্ট ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দেবে, আগে ম্যাথ বেসিকে পাস করেছে, তারাও ওই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে সেটা স্কুলে জমা দেবে। স্কুল জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।